হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে আমি কিন্তু তোমাদের জন্য যেটুকু ইনফরমেশন দিই এবং আগেও যেটা দিয়েছি সেটা কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে সত্যি হচ্ছে, আর ইভেন সত্যি হবেও। তার কারণ হচ্ছে গিয়ে দেখো, ওই এদিন বেরোবে ওদিন বেরোবে, তার কারণ অনেকে কিন্তু ভিডিও করছিল যে 2023-এ যে এই মাসে বেরোবে বা ওই মাসে বেরোবে। আমি কিন্তু তখনও বলেছিলাম যে যতক্ষণ না নিউ ভ্যাকেন্সির কোনো আপডেট ঠিকঠাকভাবে আসবে ততক্ষণ কিন্তু দেবো না। ইভেন একবার কিন্তু বলা হয়েছিল যে নিউ ভ্যাকেন্সি কবে আসবে, কিন্তু তারপরেও কি দেখা গেল, তারপরেও কিন্তু দেখা গেল যে মাঝে কিন্তু দুটো পরীক্ষা শুরু হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে গিয়ে একটা পরীক্ষা হচ্ছে লেডি কনস্টেবলের পরীক্ষা, আরেকটি পরীক্ষা হচ্ছে গিয়ে একটা হচ্ছে লেডি কনস্টেবলের পরীক্ষা ছিল, আরেকটি হচ্ছে গিয়ে কলকাতা পুলিশের পরীক্ষা। এবার দেখো, তোমাদের একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করে দেখো যে তোমাদের কিন্তু নিউ ভ্যাকেন্সি আসবে। কেন আসবে এবং কবে আসবে? দেখো, পিআরবি যেটা করছে, তোমরা যদি পিআরবির একটুখানি ভালো করে একটুখানি দেখো, যে নতুন যে কেপির যে ভ্যাকেন্সিটা, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের নোটিশ দিচ্ছে কবে ইন্টারভিউ, সেটাও তোমরা জেনে গেছো। তার সঙ্গে দেখো, লেডি কনস্টেবলের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করছে। তার কারণ কি? দেখো, দুটোই হচ্ছে গিয়ে কনস্টেবলের একটা নিয়োগ কিন্তু হচ্ছে। ঠিক আছে, তোমরা যদি এর আগের বছরগুলোতে লক্ষ্য করো যে কোনো রকম রিক্রুটমেন্ট হওয়া, মানে রানিং রিক্রুটমেন্টের সময় খুব হিউজ ভ্যাকেন্সি আসেনি। হ্যাঁ, এসআর হয়তো দেখো কনস্টেবল চলাকালীন এমনও গেছে যে 2019-এর সময় যে কনস্টেবল চলাকালীন এসআর ভ্যাকেন্সি এসছে। এসআর ভ্যাকেন্সি আর কনস্টেবল ভ্যাকেন্সি কিন্তু আলাদা আলাদাভাবে এসছে, কিন্তু একটা কনস্টেবল চলাকালীন আবার অন্য একটা কনস্টেবলের ঠিক ভ্যাকেন্সি সেরকম কিন্তু কখনো আসেনি। ঠিক তার জন্য তোমাদের একটা কথা বলছি, যে যেই রিক্রুটমেন্ট এখন চলছে, মানে কেপি রিক্রুটমেন্ট চলছে, তোমরা জানো কনস্টেবল, তার সঙ্গে আরেকটা রিক্রুটমেন্ট চলছে লেডি কনস্টেবল। ঠিক আছে, যেহেতু এই দুটো রিক্রুটমেন্ট একসাথে চলছে এবং পিআরবি এটার উপর খুব তাড়াতাড়ি কাজ করছে, যার জন্য তোমাদের আমি এটুকু বলতে পারি যে যতদূর ভ্যাকেন্সি আসবে তোমাদের এই মাস নাগাদই কিন্তু আসার সম্ভাবনা 99%। এবং আমারও নিজেরও পার্সোনালভাবে মনে হয় যে এই মাসেই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসবে। এবং তোমরা যদি সেটা নানান রকম নোটিশগুলো দেখো আপকামিং, সেই নোটিশ দেখলে কিন্তু বুঝতেই পেরে যাবে যে নতুন ভ্যাকেন্সি কিন্তু আসন্ন বা নতুন ভ্যাকেন্সি কিন্তু আসবে। এবার দেখো, নতুন ভ্যাকেন্সি তো নয় আসলো, কিন্তু তোমরা প্রিপারেশন নেবে কী করে? কারণ প্রিপারেশন না নেওয়া মানে তোমার মানে নিটফল হচ্ছে জিরো। তুমি যদি পরীক্ষা পাস না করতে পারো তাহলে কিন্তু নিটফল হচ্ছে জিরো। তার জন্য তোমাকে নিশ্চয়ই খাটতে হবে। তুমি যদি না খাটো তাহলে কিন্তু কখনোই তোমার কিন্তু জব পাবে না। এবং জব পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, পড়তে হবে। নতুন ভ্যাকেন্সি তো আসবে, এবছরও নতুন ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে, কিন্তু এই 2024-এই তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পারবে। ঠিক আছে, এটা তো কিন্তু বলে দিলাম তোমাদের কিন্তু কনস্টেবলের ভ্যাকেন্সি, এবং দুটো কনস্টেবলের ভ্যাকেন্সি তোমরা আশা করি দেখতে পাবে। একটা হচ্ছে কেপি কনস্টেবল, একটা ডাব্লিউপি কনস্টেবল, যেটা 12,000, তোমরা সবাই জানো। সেটা কিন্তু তোমরা দেখো, অনেকে বলছে যে ভ্যাকেন্সি আসবে না, ইউটিউবাররা মিথ্যা কথা বলে অনেক ক্ষেত্রে। দেখো, একটা কথা বলছি, যেই জিনিস পাস হয়ে গেছে, তোমরা একদম অফিসিয়ালভাবে দেখেছো, যেই নিউজ তোমাদের মানে মন্ত্রী বলে দিয়েছে, ফিরহাদ হাকিম বলে দিয়েছে যে 12,000 ভ্যাকেন্সি আসবে, মেয়েদের হচ্ছে 3600, ছেলেদের 8,400। সেক্ষেত্রে তোমাদের কি করে অবিশ্বাস হয় জানি না। যাই হোক, ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ওই সেম ভ্যাকেন্সি আসবে। তার কারণ তোমরা জানো, কোনো কিছু নিয়োগ না হলে কিন্তু পুলিশের নিয়োগ কিন্তু হবে। তার কারণ পুলিশ কিন্তু এমন একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এবং সবসময় সেটা নিয়োগ লাগবেই। কোনো কিছু ছাড়া কিন্তু, পুলিশ ছাড়া কিন্তু কোনো কিছু হবে না, তাই পুলিশের নিয়োগ কিন্তু হবে। এটা তো গেল একটা কথা। সেকেন্ড কথা আসছি, দেখো গুরুত্বপূর্ণ কথা, বয়স তোমাদের কি থাকবে? দেখো, বয়স তোমাদের যেটা একটা গভর্নমেন্টের নিয়ম থাকে, ঠিক আছে, গভর্নমেন্টের নিয়ম কি, যেই বছর ভ্যাকেন্সি বেরোয় বয়স কিন্তু সেই বছর ধরেই ধরে হয়। তোমাদের একটা কথা আমি পুরনো কথা একটুখানি মনে করিয়ে দিচ্ছি। তোমরা যারা 2020-র তোমরা যারা পরীক্ষাটা দিয়েছো, ঠিক আছে, দেখবে কি ভ্যাকেন্সির নিচে দেখা ছিল, কিন্তু ভ্যাকেন্সির উপর কিন্তু লেখা ছিল 2020 কিন্তু লেখা ছিল যে ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2020 কিন্তু লেখা ছিল। কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু এসেছিল কবে? 2021 সালে কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু এসেছিল। ঠিক আছে, যেটা হচ্ছে ছেলেদের ছিল 7,444টা ভ্যাকেন্সি, এবং মেয়েদের কিছু সামথিং হাজার সামথিং বা 1400 সামথিং এরকম। তো 2021 সালে তোমরা দেখেছো এসছে, কিন্তু 2020 সালে কিন্তু রিক্রুটমেন্টটা ছিল। ঠিক এই ভ্যাকেন্সিটাও কিন্তু বলতে পারো তোমরা 2023-এর কিন্তু আসবে 2024, কিন্তু বয়স কিন্তু ধরা হবে সেই 2024 থেকে, যেটা কিন্তু 2020 রিক্রুটমেন্ট চলাকালীন 2020 থাকলেও নোটিফিকেশনে বয়স কিন্তু ধরা হয়েছিল 1/1/2021 ধরে, কিন্তু ঠিক সেম 2024-এর যখন ভ্যাকেন্সিটা বেরোবে তাহলে বয়স কিন্তু ধরা হবে 2024 হিসাবেই, কিন্তু 1/1/2024 হিসাবে বয়স ধরা হবে। এবং বয়স কত ধরা হচ্ছে কনস্টেবলের? তোমাদের 18 থেকে 30 বছর অবধি কিন্তু ধরা হচ্ছে। ওবিসিরা পাবে 3 বছরের ছাড়, এসটিএসসিরা পাবে কিন্তু 5 বছরের ছাড়।
এবং এক্ষেত্রে কিন্তু তোমরা কিছু কিছু একটুখানি চেঞ্জেসও দেখতে পারো নোটিশে, সেটা কিন্তু যখন নোটিশ আসবে তোমরা কিন্তু সেটা দেখতে পারো। ঠিক আছে, এবং ভিডিওটি কেমন লাগলো জানিও। অবশ্যই নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু জয়েন করো নতুন হলে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য